হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বিশেষ করে যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণই ভালো, বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। একবার একটু ট্রাই করে দেখো। প্রথমে আমি ওটস নিয়ে নিলাম, এবার কিছুটার ভিতরে সুজি দেব, এবার দেব কয়েক টুকরো আদা, আমি লঙ্কা খেতে ভালোবাসি তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যারা খেতে না চাও কাঁচা লঙ্কা তো স্কিপ করে যেতে পারো। এবার পরিমাণ মতন জল দেব যাতে ব্যাটারটা সুন্দর তৈরি হয়। এবার একটু হলুদ আর লবণ স্বাদ মতন দিয়ে দেবো। দেখো দুটো চিংড়ি মাছ মেয়ের জন্য, আর সবজিগুলো গ্রেট করে রেখেছি, ক্যাপসিকাম গ্রেট করেছি, পেঁয়াজ, বাঁধাকপি আর গাজর। এবার কড়াইতে 1 চামচ মতন ঘি দেব। এবার একে একে সমস্ত সবজি দিয়ে দেবো কড়াইতে। প্রথমে বাঁধাকপি দিয়েছি, তারপরে গাজর গ্রেট করা ছিল সেটা দিয়েছি, এবার ক্যাপসিকাম দিলাম, এবার পেঁয়াজ দেব। যারা নিরামিষ খেতে চাইছে তারা পেঁয়াজ দেবে না। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতন লবণ দেব। এবার একটু ঢেকে দেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এবার গোলমরিচের গুঁড়ো দেবো। একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এর ভিতরে 2টো ডিম দিয়ে দেবো। তো যারা নিরামিষ খাও তারা ডিম দেবে না আর পেঁয়াজ দেবে না, ব্যাস। এবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমাদের পুর। পুরের জন্য যে এই সবজিটা নামিয়ে নেব। এবার ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে নেব, সুন্দর করে হাতা দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। এবার ব্যাটারটাকে একটা রাউন্ড শেপ নিয়ে আসতে হবে। কড়াইতে দেওয়ার পরে এবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দেখবো কেমন বেশ হয়ে যাচ্ছে। এবার মিডিলে পুরটা দিয়ে দেব। এবার পাটিসাপটা পিঠের যে শেপ সেই শেপে এটা নিয়ে আসবো। তো রেডি। এবার এটাকে আমরা প্লেটে নামিয়ে নেব। তো আর একটা তৈরি করে নেবো। দেখো সে চিংড়ি মাছ দুটো দিয়ে আমার মেয়ের জন্য। তো এবার রেডি হয়ে গেল। এবার প্লেটে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমাকে একটু লাইক কমেন্ট করো, আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। একটু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কিন্তু।